বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আহ, একটা উদ্বোধনী ক্লাস, আমাদের 23তম ব্যাচের ক্লাসকে উদ্বোধন করার সুযোগ দান করেছেন। আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা আমার কথায় বিশ্বাস করে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত। আমি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের ক্লাসকে শুভ উদ্বোধন করছি। এখন আহ আমাদের এই উদ্বোধনী ক্লাসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের এই ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনের একজন আহ, প্রতিনিধি এবং গ্রুপ অ্যাডমিন হাফেজ মাওলানা, এবং উনি একজন মসজিদের খতিব, মাওলানা আলামিন ফায়েক। মাওলানা আলামিন ফায়েক ভাইকে আমি বাবা কোরআন থেকে কোথায়? তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। বাবা কোথায় তুমি? মাওলানা আলামিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى صدقت يا رب العالمين. Monday, Tuesday. ধন্যবাদ মাওলানা আলামিন ফায়েক ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আমি এখনই মূল ক্লাসে যাব ইনশাআল্লাহ। তার আগে একটু কথা বলে নেই যে এই সেক্টরে, এই ফ্রিল্যান্সিং সেক্টরে বা অনলাইনে ইনকামের যে আশা আমরা করে থাকি, আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রায় 4 বছর হলো আমি মেন্টর হিসাবে দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালনের অভিজ্ঞতায় এবং 21 বছর আমি শিক্ষকতা করেছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সেক্টরে আমি পর্যবেক্ষণ করেছি এবং আমার মনে হয়েছে, এবং আমি যা বলবো এই অনুযায়ী আমি এখন পর্যন্ত শত শত নয়, হাজার হাজার মানুষকে ফ্রিল্যান্সার তৈরি করেছি। এই তৈরি করতে গিয়ে আমার মনে হয়েছে 2 শ্রেণীর মানুষ এখানে সফল হয়। এক হলো যার দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিচ্ছু করার উপায় নেই। একটা চাকরি করছি, 30-40 হাজার টাকা বেতন পাচ্ছি, যা দিয়ে ছেলে মেয়ের
পড়ালেখা করানো বা সংসার চালানো বা বাসা ভাড়া দেওয়া একেবারে অসম্ভব হয়ে গেছে। এটা বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রেক্ষাপটে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। অর্থাৎ কোন অন্য কিছু করার টাকা নেই যে বিজনেস করবে। অর্থাৎ এক কথায় বলবো, যার দেয়ালে পিঠ থেকে গেছে এমন শ্রেণীর মানুষ এখানে সফল হয়। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখে যে অল্প দিনের মধ্যে অনেক টাকার মালিক হবে, এই শ্রেণীর মানুষ। মধ্যম মানুষগুলো করি দেখি যদি হয় এরকম কথা যারা বলে, তারা এই সেক্টরে সফল হতে পারবে না। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন দলে। যদি আপনি মধ্যম দলে হন, তাহলে এখানে আপনার সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি প্রথম দল এবং শেষের দলে হন, তাহলে আল্লাহর উপর ভরসা করে আপনার সফলতা না আসা পর্যন্ত আপনি ধৈর্য ধরে আপনি কাজটা করুন। আপনার জীবনে অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবেই ইনশাআল্লাহ। আমি শিক্ষক হিসাবে, আপনারা জানেন একজন শিক্ষকের বেতন কত। এখানেও 2-3 জন শিক্ষক উপস্থিত আছেন, তারাও ওনারাও আমার সাথে একমত হবেন যে শিক্ষকদের সম্মানের অভাব নেই, কিন্তু টাকার যথেষ্ট অভাব রয়েছে। সেই অভাব থেকে আসলে এই যে সেক্টরটা, এই সেক্টরটা আমার জন্য, আমি একবারে নিরক্ষর ছিলাম। আমি যখন স্টাডি করি বা শুরু করি, তখন এই সেক্টরে আমি একেবারে কম্পিউটারের অন অফ থেকে শুরু করেছিলাম, যেটা আমাকে পাহাড় পর্বত অতিক্রম করার পরিস্থিতি ছিল। বাট আমার কোনো উপায় ছিল না যে আমাকে যদি সচ্ছল জীবনে আসতে হয়, আমার ছেলে মেয়েকে যদি ভালো স্কুল কলেজে পড়াতে হয়, তাহলে এই সেক্টর থেকে আমাকে আয় আনতেই হবে। তাই ভরসা করেছিলাম আল্লাহর উপর, এবং অপচয়কৃত সময়কে ব্যবহার করে আমি তো চাকরি করতাম। চাকরির পরে যে সময়টা থাকে, ওই সময়টা আমি মোবাইলে অপচয় না করে, সময় অপচয় না করে আমি পরিশ্রম করেছিলাম। আর আল্লাহ আজকে আমাকে এখানে উপস্থিত করেছেন, এই পর্যন্ত আমি আসতে পেরেছি, অর্থনৈতিক স্বাবলম্বিতা পেয়েছি। এটা আল্লাহর শুকরিয়ার জন্য বলছি। তাই আপনি 3টা কাজ করুন, ইনশাআল্লাহ সফল হবেন। এখন আমি আপনাদেরকে, আমরা কি করাবো, কিভাবে করাবো, কেন করাবো, এখানে ইনকাম সম্ভব কিনা, এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন থেকে 35 থেকে 40 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারবেন, এবং আমার যে অ্যাডটা দেখেছেন সেই অ্যাডের প্রেক্ষাপটে আমি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং চলে যাচ্ছি ফ্রিল্যান্সিং হেল্প বিডি, আমাদের পূর্ব নাম ছিল। তো কিছু কথা বলার জন্য আমি এই নামটা চেঞ্জ করিনি। যে আমি একজন ইংরেজির ছাত্র ছিলাম, ইংরেজির শিক্ষকতা করেছি 21 বছরের বেশি সময়। এটা হলো প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিকও করেছি, স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্ট পড়িয়েছি। আর সেই উপলব্ধি থেকে ফ্রি অফ কস্টে আমি ইংরেজি শেখাবো আমার এখানে যারা করবেন, আহ, থাকবেন তাদেরকে। এই জন্য নাম দিয়েছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন। তো এটা আমরা আপনাদের, এটা 23তম ব্যাচ আমরা শুরু করছি আল্লাহর রহমতে। আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের জন্য বলছি, আমাদের অতীত রেকর্ড আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, এবং আমাদের পেজ পেজে গেলে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এখন যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং মার্কেটিং জবস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ক্লাসে যা শেখানো হবে, আমরা আপনাকে যা শেখাবো, যা আপনাকে শেখাবো তা হলো
অর্থাৎ কোর্স আউটলাইন, সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। ক্লাস মাধ্যম হবে জুম অথবা গুগল মিট, তবে আমরা সাধারণত জুম অ্যাপে ক্লাসটা নিয়ে থাকি। ক্লাসের 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে? যা প্রয়োজন হবে একটি কম্পিউটার বা ল্যাপটপ বা একটা টাচ মোবাইল। যারা মোবাইলে অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমি বলছি যে আপনি আমাদের পুরো কোর্সটা মোবাইলের মাধ্যমেই করতে পারবেন, এবং ইনকামের কাছাকাছি আসলে আপনি একটা ল্যাপটপ বা একটা পিসি আপনি তখন কিনতে পারবেন। তাই যারা মোবাইলে অংশগ্রহণ করেছেন তাদের ভয়ের কারণ নেই। আগামী 6টা ক্লাস আপনি অংশগ্রহণ করলেই আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনারা প্রুফ পাবেন। অভিজ্ঞতা শুধু কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে, অথবা আপনি যদি কিচ্ছু না জানেন, শুধু ফোন দিতে পারেন আর ফোন রিসিভ করতে পারেন, কম্পিউটারের অন অফও আপনি জানেন না, জাস্ট সে আপনাকে একেবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। এবং কিভাবে শেখাবো সেটা আগামী আমার মেইন 3টা ক্লাসে আপনারা বুঝতে পারবেন এবং প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। ইংরেজি ভাষার অভিজ্ঞতা, যেহেতু কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আপনার ইংরেজির ন্যূনতম ধারণা থাকতে হবে। তো আমি এখানে বলবো যে ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান থাকলেই চলবে। আমি এই বায়ার ডিলিং বা বায়ারের সাথে কমিউনিকেশন করার মতো ইংরেজি আমি আপনাদেরকে শিখিয়ে নেব। সেটা কিভাবে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা জানবো, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব, তাহলে ফ্রিল্যান্সিংটা কি? এক কথায় মুক্ত পেশা। আর যদি একটু ব্যাখ্যা করি তাহলে সেটা বলতে হয় কারোর কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পন্ন করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে। অর্থাৎ এখানে আপনার কোনো বস থাকবে না, আপনার কোনো ইয়া লাগবে না, আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আপনি ইনকাম করবেন। এই ইনকাম করাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ, যেমন ওয়েবসাইট তৈরি করা, এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা। বেলাল হোসেন, আপনি ভাই ইয়া করবেন না, দাগাদাগি করবেন না, তাহলে পুরা রেকর্ডিং এর মধ্যে থেকে যাবে। প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা, গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট থেকে বিজ্ঞাপন তৈরি করে। এখন এই কাজগুলো এআইয়ের যুগে এসে এর অনেকটা আবেদন হারিয়ে ফেলেছে। তাই আমরা বেছে নিয়েছি ডিজিটাল মার্কেটিং। মার্কেটিংটা এআই এর পক্ষে করা সম্ভব নয়, এবং ডিজিটাল মার্কেটিংটা উপরের 4টা বা আরো অনেক সেক্টর রয়েছে, সেগুলোর চেয়ে তুলনামূলকভাবে শেখাটা সোজা এবং ইনকাম করাটা অন্য অন্য এয়ার্সে অনেকটাই সোজা। তাই আমরা ডিজিটাল মার্কেটিং কে বেছে নিয়েছি। আমি শুধু বলার জন্য বলছি যে আমি সর্বপ্রথম যখন শিখি, তা আমি এসইও দিয়ে কাজ শুরু করেছিলাম, এসইও স্পেশালিস্ট আমি। কিন্তু পরবর্তীতে এসইও বাদ দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করি ক্যারিয়ার। কেননা এটা আমি খুব কম বুঝতাম, কম জানতাম, সেখান থেকে যেহেতু আমি ইনকাম করতে পেরেছি। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য নয়, আমি একটা বাস্তব কথা বলছি, এই ফ্রিল্যান্সিংকে আমরা একটা শিল্পে রূপান্তরিত করেছি। সেটা আপনারা আমার এই আগামী 6-7টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা প্রমাণ পাবেন। যদি আপনার মনে হয় যে না, এখান থেকে শেখা সম্ভব বা আয় করা সম্ভব, তাহলে আপনি অ্যাডমিশন নেবেন। তাছাড়া আপনার অ্যাডমিশন নিতে হবে না। আপনি 6-7টা ক্লাস করার পরে যদি আপনি অ্যাডমিশন না নেন, আমাদের কোনো দাবি থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর আবার আরো 5টা পার্ট রয়েছে। এই 5টা পার্টের মধ্যে আমরা শেখাবো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
এখন বাকি 5-4টা কেন শেখাচ্ছি না, বা আমরা গ্রাফিক ডিজাইন বা অন্য অন্য সেক্টরে কেন কাজ করছি না? তো আমার গত 6 বছরের অভিজ্ঞতা এবং বর্তমান এআই এর যুগে এসে আহ, অনেক কাজই, গ্রাফিক ডিজাইনের অনেক কাজই এখন এআই এর মাধ্যমে 10 জনের কাজ এক মুহূর্তে করা সম্ভব হচ্ছে। এতে করে এই সকল কাজের চাহিদা অনেকটাই ফুরিয়ে আসছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং তথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা যেহেতু মার্কেটিং, মার্কেটিং কোনো এআই বা রোবট দিয়ে করা সম্ভব নয়, তাই আজ যতটুকু আবেদন রয়েছে, আজ থেকে আরো পরে 4 বছর, 5 বছর বা 10 বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে এর চাহিদা আরো দিন দিন বৃদ্ধি পাবে। তাই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবার যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখব, তাই ডিজিটাল মার্কেটিংটা কি? মার্কেটিং মানে বিপণন করা বা কোনো প্রোডাক্ট বিক্রি করা। তো ডিজিটাল মার্কেটিংটা কি? আমরা যেমন অফলাইনে বা গতানুগতিক বিজনেস করি, ওইটার থেকে বের হয়ে এসে আমরা এই যে নিজের পণ্য বা কন্ট্রাক্টকৃত পণ্য, অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, এইগুলো ব্যবহার করে পণ্যের পণ্য বিক্রি করা বা পণ্য বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, যেখানে ইন্টারনেট লাগে এবং বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, তাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণ কি, বা কেন আমাদের এই কোর্সে সহজে সফল হবেন? তার কারণ হলো, এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়, যেমন কোনো ডিভাইস জানতে হয় না, বা প্রোগ্রামিং বা কোনো কোড জানতে হয় না, টাইপিং স্পিড থাকতে হয় না। আপনাদের নিশ্চয় মনে আছে, আমি একটু আগে কথা বললাম যে গ্রাফিক ডিজাইন বা অন্য অন্য সেক্টরে সফল হওয়ার জন্য, যে আপনি যদি একেবারে নিউ হন, আপনার যদি ইন্টারনেট, কম্পিউটার তথা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধারণা না থাকে, তবুও আপনি ডিজিটাল মার্কেটিং করে সফল হবেন, সেটা আমার আগামী 6টা ক্লাসেই আপনি বুঝতে পারবেন। এটা 100% আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আল্লাহর উপর ভরসা করে। কিন্তু ও এই যে যেমন অন্য অন্য বিষয় শিখতে গেলে আপনাকে কি কিছু কিছু জটিল বিষয় আছে, যেমন ডিজাইন জানা, প্রোগ্রামিং বা কোনো কোড জানা, এগুলো এই ডিজিটাল মার্কেটিং এ জানতে হয় না, বা টাইপিং স্পিড থাকার প্রয়োজন নাই। তাই এই সেক্টরে, এই ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটায় সফল হওয়া তুলনামূলকভাবে অন্য যে কোনোটার থেকে আহ, সোজা। তাই শুধু আপনাকে জানতে হবে নতুন কোন টেকনিকে মার্কেটিং করতে হয়। তাই আমি আপনাদেরকে আমার 6 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং শিক্ষকতার 21-22 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমনভাবে আমি আপনাকে শেখাবো, যেটা আপনি আগামী আমার মেইন 3টা ক্লাস এর মধ্যে আপনার যদি, আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি আমার অ্যাডে এবং আজকে দিব, সেটা যদি আপনার কথার সাথে মিল না থাকে, তাহলে আপনার এখানে অ্যাডমিশন নেওয়া বা ফ্রিল্যান্সিং শেখার প্রয়োজন নেই। সফলতার টেকনিকে আমাদের কাছে 100% কাজ শিখবেন, যা মাত্র 3টা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। এরপরে আসুন যে মাই টিচিং প্রসেস। দেখুন, এই সেক্টরে কাজ করতে এসে মানে আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যার কাজ করবেন তার প্রয়োজন অনুযায়ী আপনাকে কাজ শিখতে হবে। এখন এই কাজটা আপনি যদি নতুন হন বা আগেও করেছেন, কিন্তু আপনার শেখানোর পদ্ধতি যদি, আপনার শিখন পদ্ধতি যদি ভালো না হয়, তাহলে এইটা আপনি পুরো বিষয়টা মাথায় রাখতে পারবেন না। এটা গতানুগতিক শেখার কোনো সুযোগ নেই। তাই আমার আমার এই আলাদা একটা শিখন পদ্ধতি। আমি, আপনারা যারা অন্য জায়গায় কোর্স করেছেন, তারা আমার 3টা ক্লাসের পরে একমত হবেন যে আমার শিখন পদ্ধতি, আমাদের ইনস্টিটিউশনের শিখন পদ্ধতি আর অন্যান্য শিখন পদ্ধতির মধ্যে, অবশ্যই তারা আমাদের চেয়ে হয়তো আরো অনেক ভালো শেখায়, কিন্তু আমি যা শেখাবো ক্লাসের পড়া ক্লাসেই আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনি অতিরিক্ত সময়ে একটু প্র্যাকটিস করবেন মাত্র। আমি যে স্কিলগুলো আপনাদেরকে শেখাবো, সেই স্কিলগুলো আমাদের ক্লাসেই আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার টিচিং
প্রসেস নিয়ে আমি একটু কথা বলবো। আর আমার টিচিং প্রসেসটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি, উদাহরণ যদি দেই তাহলে দেখুন, আমি ইংরেজি শিক্ষক তাই ইংরেজি দিয়েই বলি যে আমরা যখন 9-10-এ পড়েছি, আমাদের সময় আমাদের শিক্ষকরা কিন্তু অনেক মারধর করতো, পড়া না পারলে গরুর মতো পেটাতো। তাই আমাদের সময় এই প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন বা গ্রামার পড়াতো, অনেকেই বেশিরভাগ ছাত্রই এগুলো মুখস্থ করত। এই মুখস্থ পদ্ধতিটাকে বলা হচ্ছে গতানুগতিক পদ্ধতি। আমি আমার অ্যাডে বলেছিলাম, আপনি একটু খেয়াল করে দেখুন যদি আমার অ্যাডটা দেখে থাকেন, তাহলে আমি ওখানে বলেছিলাম যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আহ, ব্যর্থ হয়েছেন তারা আমার সাথে একমত হবেন যে শুধুমাত্র গতানুগতিক ক্লাস করে বা রেকর্ডিং ভিডিও দেখে এই সেক্টরের সফলতা পাওয়া প্রায় অসম্ভব। তাই আমি আপনাদেরকে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনাকে আমরা স্কিলগুলো শেখাবো। তাহলে মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? কিছু ছাত্র ছিল, এই যে যখন আপনাদের এখনো আছে, সবসময়ই ছিল, কিছু ছাত্র আছে স্যারের লেকচারটা সুন্দরভাবে শুনতো, বুঝতো, বুঝে বুঝে পড়তো এবং পড়া দিত এবং পরীক্ষায় তারা ভালো করত, ক্লাসের পড়া ক্লাসেই তারা কমপ্লিট করত। ঠিক সেম ওয়েতে আমি আপনাদের যে ক্লাসটা নিব, এই ক্লাসে আপনি 60 থেকে 70% স্কিল আমার ক্লাস নেওয়ার মাধ্যমেই আপনার অর্জিত হবে। বাকি 30 থেকে 40% প্রত্যেকটা আমার ক্লাসের পরে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। সেই ক্লাসে আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। আপনারা আমার ক্লাস, এই আমরা যে 6-7টা ক্লাসের কথা বলেছি, এই 7টা ক্লাসের মধ্যেই, যেমন আজকের ক্লাসটা বাদে বাকি 6টা ক্লাসে আপনি এটার প্রমাণ পাবেন যে কিভাবে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। অর্থাৎ আমি এখানে যা শেখাবো এখানেই আপনার কমপ্লিট হয়ে যাবে। যতটুকু বাদ থাকবে ওইটুকু পরের দিন আমাদের আবার সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সেখানে আপনাকে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনি মোবাইলে থাকলেও কোনো সমস্যা নেই। আজ ধরেন আগামীকালকে যে ক্লাসটা হবে মেইন ক্লাস, স্কিলের নাম্বার 1 ক্লাস, ওইটা ক্লাস হওয়ার পরে পরের দিনই হবে আবার সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস। সেখানে আপনাকে দেখানো হবে মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে ফ্রিল্যান্সিংটা শিখবেন। তাহলে এখন পর্যন্ত যে আলোচনাটা করলাম, এখন সেটা হলো যে আমরা শিখব কি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর কোন অংশ শিখব? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কোন অংশ শিখব? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা শিখব কোন উপায়ে? সেই শিখন পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস কে আমরা আবার 2 ভাগে, মানে আমার এই ক্লাসের ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটাকে আমরা 2টা ভাগে বিভক্ত করে আপনাদেরকে শেখাবো। এখন আপনাকে আমরা শেখাবো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, যে যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, এরকম ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট সহ যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই, এগুলোই হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। যেমন আজকের ক্লাসে আপনি অংশগ্রহণ করেছেন, আপনাকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করেছি। এবং আপনি ফেসবুক খুললেই দেখবেন শত শত প্রোডাক্টের বিজ্ঞাপন আসে, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন আসে। এইটাই হলো ফেসবুক মার্কেটিং। তো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলোকে আমার এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী আমি 2টা ভাগে বিভক্ত করেছি। দেখেন, আপনি কিন্তু এখানে জ্ঞান অর্জনের জন্য আসেননি, আপনি এখানে ইনকাম করার জন্য আসছেন। আমার এই পদ্ধতিটা ইনকামের একটা প্রসেস। আমরা এই পদ্ধতিতে কাজ করে খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা ইনকামে আসতে পারবো। আমরা শেখাবো হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং যে সোশ্যাল মিডিয়াগুলো শেখাবো সেটা হলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এবং রেডিট। রেডিটটা অনেক সময় দরকার হয় না, তবে আমরা টুইটার পর্যন্ত সবগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা মার্কেটিং শেখাবো। এই মার্কেটিং পলিসি অনুযায়ী আমরা এই সোশ্যাল মিডিয়াগুলোকে 2টা ভাগে বিভক্ত করেছি। তার 1 নম্বরে বলেছি লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট।
লোকাল মার্কেট কি, ইন্টারন্যাশনাল মার্কেট কি, আর দ্বিতীয়টাতে বলেছি শুধু ইন্টারন্যাশনাল মার্কেট। দেখুন, এই ফ্রিল্যান্সিং এ যারা মূলত অংশগ্রহণ করে, যারা এই ফ্রিল্যান্সিং করতে চায়, এরা অধিকাংশই ব্যর্থ হয়। আপনারা, আমি কিন্তু আমার অ্যাডেও বলেছি 80 থেকে 90% মানুষ ফ্রিল্যান্সিং করতে এসে ব্যর্থ হচ্ছে। তার মেইন কারণ হলো যেন তেন ভাবে কাজ শিখে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে যায়, যা বায়ারের রিকোয়ারমেন্ট বুঝে না, না বুঝে তারা কিক আউট হয়ে যাচ্ছে, এই সেক্টরে আয় করতে পারছে না। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যেটা আমার আগামী কয়েকটা ক্লাসে, যেগুলো আপনি অ্যাডমিশন ছাড়াই করতে পারবেন, এই ক্লাসের মাধ্যমেই আপনি প্রমাণ পেয়ে যাবেন এবং 100% নিশ্চিত হতে পারবেন আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না। আর সেই কোন পলিসিতে আমি শেখাবো, এবার দেখুন। পলিসিটা হলো, পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আর পলিসিটা হলো, আমরা যেহেতু কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে করব। ইন্টারন্যাশনাল মার্কেট মানে কি? আমার দেশের বাহিরে, অর্থাৎ ইউরোপ আমেরিকার কাজ করব। এখন ইউরোপ আমেরিকার কাজ করা মানে এই ফ্রিল্যান্সিং এ প্রায় 155টা দেশ, 53 থেকে 55টা দেশ ফ্রিল্যান্সিং করছে। তাহলে আপনাকে কিন্তু যেন তেন স্কিল শিখে আপনাকে, ইউ হ্যাভ টু কম্পিটিশন উইথ ইন্টারন্যাশনাল কম্পিটিটর। সো আপনার যদি স্কিলটা সেই মানের না হয়, তাহলে আপনি করতে পারবেন না, মানে এই সেক্টরে সফল হতে পারবেন না। তাই আমরা কি করেছি, এই ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং, যেমন দেখেন, ফেসবুক আমাদের দেশেও প্রচুর পরিমাণ বিজনেস করছে। আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা এই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছে। এই ফেসবুক এখন আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে দেখেন, আপনি যদি ফেসবুক মার্কেটিংটা খুব ভালো করে শিখেন, তাহলে কিন্তু আপনি এই লোকাল মার্কেটে, অর্থাৎ বাংলাদেশের মার্কেটে আপনি কাজ পেতে পারেন। আর কাজটা কিভাবে পাবেন সেটা আমরা শেখাবো। যখন আপনি লোকাল মার্কেটে কাজ করে আপনার অভিজ্ঞতা হবে, আপনার পোর্টফোলিও হবে, তখন আপনাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করাবো। অর্থাৎ আপনি আমার পলিসিটা একটু দেখুন। যখন আপনি কোনো মতে কাজ শিখে ইন্টারন্যাশনাল মার্কেটে যায় আপনি কাজের চেষ্টা করবেন, তখন আপনি সফল হতে পারবেন না। আর যখন আপনি এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং দুটোটাই কিন্তু বাংলাদেশ প্লাস পৃথিবীর সকল দেশে মার্কেটিং হয়, কিন্তু দেখেন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, এগুলো কিন্তু বাংলাদেশে মার্কেটিং হয় না, কারণ এগুলো বাংলাদেশের মানুষেরা ব্যবহারই করে না। তাই যখন আপনি এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিংটা শিখে লোকাল মার্কেটে আপনি কাজ করে অভিজ্ঞতা অর্জন করে এবং পোর্টফোলিও তৈরি করে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, তখন কিন্তু আপনাকে এই মানে ওখান থেকে আর আউট হতে হবে না। দেখুন, একজন স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট 7 বছর পড়ালেখা করে মেডিকেলে মানে ডাক্তার হয়, কিন্তু পাশ করার পরেই কি সে ডাক্তার হয়? না, তাকে ইন্টার্নি করতে হয় মিনিমাম 1 বছর, কারো কারো ক্ষেত্রে 1.5 বছর, 2 বছর পর্যন্ত কোন প্রফেসরের আন্ডারে তাকে কি করতে হয়, ইন্টার্নি করার পরে সে একটা সার্টিফিকেট পায় যে সে এখন পরিপূর্ণ ডাক্তার। তারপরে কিন্তু তার স্কিল সেল করে সে হাসপাতালে বা সরকারি জব বা ক্লিনিকে বা নিজেও ক্লিনিক খুলে সে কি করতে পারতেছে, সেবা করতে পারছে। ঠিক, এটাও তো একটা প্রফেশন, এই ফ্রিল্যান্সিং ও তো একটা প্রফেশন। তাহলে এই প্রফেশনে আপনাকে সফল হতে হলে ঠিক আপনাকে ইন্টার্নি করতে হবে। সেই ইন্টার্নিটাই আমরা লোকাল মার্কেটে করাবো, করিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করাবো। তাহলে আপনার ব্যর্থ হওয়ার কোনো কোনো রকমের মানে সুযোগই থাকবে না। যখন আপনি, আর এই যে আমরা আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে কতদিন পরে ড্রাইভ করাবো, আমরা মোট 30টা ক্লাস করাবো। 30টা ক্লাসের মধ্যে 12 থেকে 13টা ক্লাসের পরেই আপনাকে আমরা লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজের উপযুক্ত করে গড়ে তুলব। যদিও আমার 3টা ক্লাসের পরেই আপনি একটা স্কিলের উপর পরিপূর্ণ দক্ষ হয়ে কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে যাতে আপনি সামনে ইন করে আর আপনাকে পিছু হটতে না হয়, তাই আমরা আপনাকে 12-13টা ক্লাস করার পরে বায়ার ফাইন্ডিং, বায়ার কমিউনিকেশন শিখিয়ে ইতিমধ্যে আমরা লোকাল মার্কেটের কাজ দিয়ে আপনাকে প্র্যাকটিস করিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করাবো।
এই হলো, দেখেন শিখাবো কি, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেটা কোন পদ্ধতিতে শিখবো? আমরা মেমোরি ব্যাস ভিজুয়াল প্রসেস অনুযায়ী শিখবো। কিন্তু কোন পলিসিতে শিখবো? সেই পলিসি হলো সোশ্যাল মিডিয়াগুলো, যেগুলো বাংলাদেশেও কাজ হয়, বহির্বিশ্বের কাজ হয়, সেই দুইটা সোশ্যাল মিডিয়ার কাজ আগে শিখে সেগুলো লোকাল মার্কেটে প্র্যাকটিস করে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য উপযুক্ত করব। যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে থাকবেন, এরপরে আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটারে কাজ শিখে যখন আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ করার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি এইগুলো নিয়েও কাজ করতে পারবেন। তাই আমার পলিসির সহজ কথা হলো, বা এক কথায় যদি বলি, যে আপনাকে শুধু কাজ শেখাবো না, কাজ শিখিয়ে আপনাকে প্র্যাকটিস করিয়ে কাজের উপযুক্ত তৈরি করে পোর্টফোলিওর মাধ্যমে আপনাকে মূলত ফ্রিল্যান্সিং এর জন্য, আপনি লোকাল মার্কেটে কাজ করে যদি ইনকাম করেন, তাহলে আপনি ফ্রিল্যান্সার নন। যতক্ষণ পর্যন্ত আপনি ডলারে ইনকাম না করতে পারবেন, রেমিটেন্স আনতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফ্রিল্যান্সার নন। তাই আপনাকে ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে লোকাল মার্কেটে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে পোর্টফোলিও নিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ হতে হবে। তবেই আপনি একজন সফল মার্কেটার হিসাবে, সফল ফ্রিল্যান্সার হিসাবে, সফল আর্নার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আমি এখানে আপনাদেরকে কোনো এই কথা বলিনি যে আমার এখানে জয়েন করলেই আপনারা ইনকাম করতে পারবেন। যারা এই কথা বলে তারা মূলত প্রতারণার আশ্রয় নেয়। জি, আপনাদের সবার প্রশ্ন নেব, আমি একটু ক্লাসটা শেষ করব অল্প সময়ের মধ্যেই, আপনারা একটু অপেক্ষা করুন। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনাটা আমি করলাম, তাহলে আমরা শিখবো হলো ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা শিখবো আমরা মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। এবং এইটাকে আমরা দুইটা পদ্ধতিতে, অর্থাৎ পলিসি অবলম্বন করে একজন পরিপূর্ণ মার্কেটার হিসাবে গড়ে তুলবো, এবং তারপরে আপনাকে আমরা ফ্রিল্যান্সিং এর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব। এই যে আপনি প্র্যাকটিস করবেন, এর মাধ্যমেই, অর্থাৎ 12 থেকে 13টা ক্লাসের পরেই আপনি যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলেন, তাহলে আপনি ইনকামে আসতে পারেন। তো সেটা আপনারা আমাদের ক্লাস করার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এরপরে দেখেন, ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং মানেটা কি? দেখেন, আমার অ্যাডে আমি বলেছিলাম আমাদের দেশের আমাদের দেশের ফ্রিল্যান্সিংরা, যারা ফ্রিল্যান্সিং করছে, ফ্রিল্যান্সাররাই ব্যর্থ হচ্ছে 80 থেকে 90% ফ্রিল্যান্সার, শুধুমাত্র কাজ না পাওয়ার কারণে। আপনি খেয়াল করে দেখুন, আপনি স্কিল পরিপূর্ণ অর্জন করেছেন, কিন্তু আপনি কাজটা কোথায় পাবেন? এটা তো আপনি প্রথম নতুন অবস্থায় আপনি কাজটা পাবেন না। তাহলে আপনাকে কি করাবো? আপনাকে আগে কাজ শেখানোর পরে আপনাকে কোথায় কাজ পাওয়া যায়, অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং বা বায়ার আপনি কোথায় পাবেন, যাদের কাদের কাজ করবেন, আপনি আপনি কাজ জানেন কিন্তু কাদের কাজ করবেন, সেটা আপনি কিভাবে আমরা এই আপনাকে শেখাবো যে কাজ কোথায় থেকে পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায়। তাহলে প্রথমত আপনাকে কাজ শেখাবো, কাজ শেখানোর পরে আপনাকে বায়ার ফাইন্ডিং, অর্থাৎ কাদের কাজ করবেন। অর্থাৎ দেখেন, লিঙ্কডইন, গুগল ম্যাপস, লিড, ফাইবার আপন, এই দুইটা হলো মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনাকে আমরা অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে দিব কাজ শেখানোর পরে। কিন্তু এই দুইটাতে যখন আপনি কাজ করবেন, এই কাজটা আপনার ইচ্ছায় আপনি পাবেন না। আপনাকে যদি কোনো আপনার অ্যাপ্লিকেশন বা গিগ দেখে যদি কোনো বায়ার মনে করে তার পছন্দ হয়, তাহলে আপনাকে কি করতে পারে, নক দিতে পারে বা আপনাকে কাজ দিতে পারে। কিন্তু এই ভরসায় থাকলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। তাই আমরা এই দুইটা বাদেও আরো 8টা সাইট, যেমন লিঙ্কডইন, গুগল ম্যাপস, লিড, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট কোল্ড আউটরিচ এবং অ্যাবেটর অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট, এটা আমাদের একটা মানে এগুলো কিন্তু একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে
কিভাবে আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো পাবেন সেটা আপনাকে শেখাবো। তাহলে আমি যে কথাটা বলবো, এতক্ষণ পর্যন্ত যা বললাম, যে আপনাকে শেখাবো ফ্রিল্যান্সিং বিষয়টা কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনাকে কোন পদ্ধতিতে শেখাবো, সেটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটাকে আমরা কাজের শ্রেণী বিভাগ অনুযায়ী দুইটা পদ্ধতিতে শিখিয়ে আপনাকে পরিপূর্ণ একজন মার্কেটার হিসাবে গড়ে তুলব। হ্যাঁ, আপনাকে মার্কেটার হিসাবে গড়ে তুললাম, কিন্তু আপনি কাজ পাবেন কই? কাজ পাওয়ার জন্য তারপরে দ্বিতীয় ধাপ আমরা আপনাকে মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস ফাইবার এবং আপওয়ার্কে আপনাকে অ্যাপ্লিকেশন বা গিগ দেওয়ার ব্যবস্থা করে দিব। আর দ্বিতীয় হলো, এই মার্কেট প্লেসের বাহিরেও আপনার কাজ পাওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে। যেমন লিঙ্কডিন লিঙ্কডিন একটা এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে শুধু যারা কাজ দেবে আর যারা কাজ করবে এই দুই শ্রেণীর মানুষেরই অ্যাকাউন্ট থাকে। ঠিক তেমনি গুগল ম্যাপসের মাধ্যমে আমরা পেতে পারি, কাজ পেতে পারি, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, এবং ই কমার্স সাইট, যারা ই কমার্সে বিজনেস করছে তাদেরকে আমরা রিচ করে করে, তাদেরকে আমরা অফার করে করে, 10 জনকে অফার করলে 1-2 জন আমাকে কাজ দেবে। আমার তো দরকার 5-7টা বা 8-10টা বায়ার। এটা যদি আপনি আমার পদ্ধতি অনুযায়ী কিছুদিন প্র্যাকটিস করেন, তাহলে ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু ম্যানেজ ওয়ার্ক। খুব সহজেই আপনি কাজ ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। যেটা এই ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় বাধা, যেটা কাজ না পাওয়া। কিন্তু এটা কারা বলতেছে? এটা যারা বুঝে না, যারা এর সাথে যত্নশীল নয়, শুধু টাকার জন্যই কাজ করছে, তাদের কথা হলো এটা। কিন্তু আমরা যে পদ্ধতিতে কাজ করছি সেই পদ্ধতি, প্রথমত আপনাকে কাজ শেখাবো, তারপরে আপনি কাজ কোথায় পাবেন, এবং আপনাকে কাজ শেখানোর পরে ইন্টার্নি করাবো। ইন্টার্নি করে আপনাকে কাজের উপযুক্ত তৈরি করে এই ফাইবার এবং আপওয়ার্কে আপনাকে মানে গিগ বা অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে দেব। বাকি যে সাইটগুলো রয়েছে এখান থেকে কিভাবে আপনি বায়ার ম্যানেজ করবেন সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো রিমোট জব। এখানে একটু দেখেন রিমোট জবটা কি। রিমোট জবটা হলো যে, দেখেন এখন বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশে তো আরো পরে আসছে, বিশ্বের অন্যান্য দেশে প্রত্যেকটা কোম্পানিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মানে পণ্যকে, তাদের ব্র্যান্ডকে অথবা তাদের কোম্পানিকে তারা প্রমোশন করছে। এর জন্য তারা কোম্পানিতে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে বা একাধিক ডিজিটাল মার্কেটার হায়ার করে, যেটা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কমপক্ষে 12,000 টাকা বা তার চেয়েও বেশি টাকা দিতে হয়। ঠিক তেমনি ইউরোপ আমেরিকাতে প্রায় $12,500 দিতে হয় একজন মার্কেটারকে। এই এমন অবস্থায় দেখে এই লিঙ্কডইন কোম্পানি বা এই লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াটা এই কোম্পানিগুলোর সাথে আলাপ আলোচনা করে, যে তুমি যে কাজটা তোমার কোম্পানিতে বসিয়ে মার্কেটার দিয়ে করাচ্ছ, তোমাকে একটা অফিস দিতে মানে মার্কেটারকে একটা অফিস দিতে হচ্ছে, চেয়ার টেবিল দিতে হচ্ছে, কম্পিউটার দিতে হচ্ছে, ইন্টারনেটের সংযোগ দিতে হচ্ছে, তারপরে তোমার মার্কেটিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু তুমি এই কাজটা তো তোমার অফিসে তাকে না নিয়েও তুমি করতে পারো, যেখানে তুমি 12,500 মার্কিন ডলার তুমি দিচ্ছ, স্যালারি দিচ্ছ, এর চেয়ে অনেক কমে তুমি তুমি তোমরা আমাদের কাছ থেকে মার্কেটার হায়ার করতে পারবে। তাই এবার দেখেন, আহ, আর যারা মার্কেটার, ধরেন আপনি বাংলাদেশ থেকে এই কোনো আমেরিকার কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। এই যে কাজ করার মাধ্যমটা, এই বাংলাদেশ থেকে কোনো কোম্পানিতে কাজ করা বা কোনো অফিসে কাজ করাকে বলা হয় রিমোট জব। অর্থাৎ রিমোট জবে তাহলে কর্তৃপক্ষের লাভ কি আর মার্কেটারের লাভ কি? কর্তৃপক্ষের লাভ হলো যে তাকে কমপক্ষে $12,500 বেতন দিতে হয়। এই কাজটাই, এই $12,500 বেতন দিয়ে বা স্যালারি দিয়ে যে কাজগুলো করাবে, ঠিক $2,000 থেকে $2,500 বেতন দিয়ে একই কাজ করে নিতে পারবে।
তাহলে দেখেন, কোম্পানিগুলোর লাভ হলো 12,500-এর পরিবর্তে 2,000 $2,500 মাধ্যমে কাজটা করে নিতে পারছে। আর মার্কেটারের লাভ হলো বাংলাদেশ থেকে যদি আপনি 2,000 বা $2,500 প্রতি মাসে স্যালারি পান 3 থেকে 4 ঘন্টা কাজ করে, তাহলে আপনি বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারছেন। এই যে পদ্ধতিটা, যেটা মার্কেটারের জন্য ভালো আবার কোম্পানির জন্য ভালো, এই পদ্ধতিটাই বলা হচ্ছে রিমোট জব। তাই বলা হচ্ছে এছাড়াও লিঙ্কডইন এ রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া রিমোট জব, যেহেতু এটা একটা জব, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। আপনাকে কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই করতে গিয়ে আপনার কিভাবে সিভি তৈরি করবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ রিমোট জব পাওয়ার ব্যাপারে A to Z পর্যন্ত আমরা শেখাবো ইনশাআল্লাহ। তাহলে আরেকটু এরপরে দেখেন, আপনাকে আমরা কি শেখাবো? ফ্রিল্যান্সিং শেখাবো, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, এবং যেটাকে আমরা শেখাবো আহ, আপনাকে মেমোরি বেস ভিজুয়াল পদ্ধতি অনুযায়ী 2টা পদ্ধতিতে ভাগ করে, এবং স্কিল অর্জন করার পরে আপনাকে কি করাবো, বায়ার কিভাবে পাবেন, কাজ কিভাবে পাবেন সেটা শেখাবো এখন, এবং রিমোট জব কিভাবে পাবেন সেটা শেখাবো। এখন কথা হলো যে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, তাহলে তো আপনাকে এই যে বায়ারদের সাথে কমিউনিকেশন করতে হবে ইংলিশে। এখন আপনাদের যারা জানেন আলহামদুলিল্লাহ, তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে একটা উদাহরণ দিয়ে বলি আমি কোন পদ্ধতিতে আপনাকে ইংরেজিটা শেখাবো। সেটা হলো, যেমন বাংলাদেশের অনেক মানুষ, পুরুষ মহিলা অনেকেই কি করছে, সৌদি আরবে যাচ্ছে। তারা কিন্তু আরবি ভাষা শিখে যাচ্ছে না, কাজের তাগিদে কাজ করতে করতে তারা আরবিটা শিখে যাচ্ছে। তারা কিন্তু আরবিতে কথা বলতে পারে না, কিন্তু কাজ করার মতো আরবিটা তারা শিখে যায়। এতে কোনো গ্রামার লাগে না, এতে কোনো প্রশিক্ষণ লাগে না, তারা আরবি অটোমেটিক্যালি শিখে যায় কাজ করার। ঠিক আমিও আপনাকে ইংরেজিতে কথা বলার শেখাবো এমন বলছি না। আপনি ফ্রিল্যান্সিং করতে গিয়ে বায়ারের সাথে কিভাবে আপনি যোগাযোগ করবেন, কোন পদ্ধতিতে বা কোন কোন শব্দ, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রফেশনেরই কিছু নিজস্ব ভাষা রয়েছে। যেমন একজন ইঞ্জিনিয়ার কিছু ইংরেজি ব্যবহার করে যা একজন ডক্টরের দরকার হয় না, একজন ডাক্তার যে ইংরেজিটা ব্যবহার করে তা একজন ইঞ্জিনিয়ারের দরকার হয় না। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি পেশাগত কিছু ইংরেজি রয়েছে, ভাষা রয়েছে। ঠিক ফ্রিল্যান্সিংয়েও আপনাকে করতে গেলে এই ফ্রিল্যান্সিং এর পেশাগত কিছু ইংরেজি রয়েছে, যেটা সৌদি আরবে যেমন গিয়ে কাজ করতে করতে ইংরেজিটা আরবিটা শিখে ফেলে, ঠিক সেম ওয়েতে আমি আপনাকে, যারা আপনারা জানেন না তাদেরকে আমি এই পদ্ধতিতে ইংরেজিটা শেখাবো, কাজের প্রফেশনাল ইংরেজিটা শেখাবো। সেটা কিভাবে? আমি ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরের বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে শেখাবো বায়ার কমিউনিকেশন ইংলিশ। তাহলে এবার ইন টোটাল যদি আমি আপনাকে বলি যে আমি মূলত, মানে আমরা মূলত আপনাকে কিভাবে ফ্রিল্যান্সার করে গড়ে তুলবো, আমি কিন্তু একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। আমি আপনাকে কিভাবে বা আমরা আপনাকে কিভাবে আপনাকে একজন ফ্রিল্যান্সার তৈরি করব। প্রথমত আপনাকে স্কিল শেখাবো একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, যেটা আপনি কিচ্ছু বুঝেন না, কিন্তু আপনি আমার ক্লাসে আসুন, দেখবেন যে আপনি 60 থেকে 70 ভাগ আমার ক্লাসেই কমপ্লিট হবে। যে অংশটা বাদ থাকবে সেটা পরের দিন এটার ক্লাস হবে, প্র্যাকটিক্যাল ক্লাসে আপনার 100% অর্জন হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা আপনাকে স্কিল শেখানোর পরে, আপনাকে স্কিল শেখানোর পরে আমরা কি করব, বায়ার ফাইন্ডিং, অর্থাৎ আপনি কাজটা কোথায় পাবেন। কাজ শেখানোর পরে আগে আপনাকে প্র্যাকটিস করার জন্য ব্যবস্থা করব। প্র্যাকটিস করিয়ে যখন আপনার অভিজ্ঞতা হবে, তখন আমরা আপনাকে বায়ার কিভাবে পাবেন, অর্থাৎ কাজ কিভাবে পাবেন, ক্লায়েন্ট কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন,
এই বিষয়গুলোর উপর আমরা কয়েকটা ক্লাস নেব, যাতে করে আপনি প্র্যাকটিস করলে অতি সহজেই আপনি কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন কাজ করতে গেলে আরেকটা কাজ রয়েছে রিমোট জব, যেটা ব্যাখ্যা করেছি। এই কাজ করতে গেলে তো আপনাকে ইংরেজির প্রয়োজন, তাই আপনাকে আমরা বায়ার কমিউনিকেশন ইংলিশ, আপনাকে ইংরেজি শেখাবো না, কিন্তু বায়ার কমিউনিকেশন ইংরেজি শেখাবো। তাহলে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কাজ জানতে হবে, আবার কাজটা ব্যবহার করা শিখতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি কাজ কাজ করতে হবে, যেটা আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। এবং তৃতীয়ত হলো আপনাকে কাজ খুঁজে বের করতে হবে, আমরা সেটাও করাবো। এবং এই কাজ করতে গেলে আপনার ইংরেজি প্রয়োজন আছে, সেটাও শেখাবো। আর এটা আমাদের কোনো 2 মাস বা 3 মাসের কোনো কোর্স নয়। আমরা যদিও 30টা ক্লাস এবং বায়ার ফাইন্ডিং সহ 3.5 মাসের মধ্যে আপনার কোর্সটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আমরা বলে থাকি এটা আমাদের 3 মাস বা 4 মাসের কোনো কোর্স নয়। আপনি ইনকাম না করা পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন এবং আপনাদেরকে আমরা সেই পথ দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে বলছি। এরপরে শুধু আপনাকে শেখাবো না, এখানে আপনার প্র্যাকটিসের সুযোগ করে দিব, এবং কমিশনের ভিত্তিতে আপনি যখন স্কিল অর্জন করতে পারবেন তখন এটাও আপনার সুযোগ থাকবে। এছাড়াও সবচেয়ে বড় কথা হলো বিজনেস উইল বি টট। আপনি মার্কেটিং করবেন অন্য বায়ারের, অন্য মানুষের, আর সর্বোপরি আমরা আপনাকে একজন অনলাইন সফল বিজনেসম্যান হিসাবে তৈরি করব। যখন আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, আপনার টাকা পয়সা হয়ে যাবে, তখন আপনি এখান থেকেই আরো ইনকামের জন্য আপনি বিজনেস করতে পারবেন। আর আমি আপনাদেরকে বলতে চাই, এই অনলাইন অনলাইন বিষয়টা ইনকামের একটা সমুদ্র। এটা আপনি শুধু ফ্রিল্যান্সিং করেই যে ইনকাম করবেন তা নয়। দেখেন, আমি একজন ফ্রিল্যান্সার, আমার মূল ইনকাম ফ্রিল্যান্সিং থেকে। পাশাপাশি দেখেন আমার টিম আছে, আমার কাজগুলো টিম করে। সেই ক্ষেত্রে দেখেন আমি ফ্রিল্যান্সার হয়েও কিন্তু আমি রিল্যাক্সে। তো পাশাপাশি একটা ইনস্টিটিউশন করেছি, এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন থেকেই, যাতে করে যারা দেওয়ালে পিঠ ঠেকা মানুষ বা যারা স্বপ্নবাজ মানুষ, তাদেরকে সহযোগিতা করা আমার স্বপ্ন, পাশাপাশি আমার ইনকাম হয়। আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, আমি যখন কাজ শিখেছি তখন কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করব এটা ভাবিনি। আমার ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজ হয়ে গেছে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে, মানে 3 মাস 3.5 মাসের মধ্যে আমার মনিটাইজ হয়েছে। অর্থাৎ ইউটিউবের মাধ্যমেও কিন্তু ইনকাম সম্ভব, এবং আমার 2টা পেজ থেকে ইনকামের উপযুক্ততা এসে গেছে। দেখেন, আমি ফ্রিল্যান্সার, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। যারা আপনারা হতাশ, যারা আপনারা ইনকাম যে টাকা টাকার অভাব বা যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমি তাদেরকে বলবো 25 বছর শিক্ষকতা, সরি 25 বছর আপনি শিক্ষা গ্রহণ করে, 25 বছর শিক্ষা গ্রহণ করে আপনি কি করছেন? আহ, একটা 20,000 30,000 বা 40,000 টাকার বেতনের চাকরি করছেন, যেটা জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। সেখানে 25 ভাগের 1 ভাগ 1 বছরকে আপনি আরো আরো কম সময়ের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে আপনি একজন অনলাইন আর্নার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর যারা আপনাকে বলছে যে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হলেই ইনকাম, এই কথা যারা বিশ্বাস করেছেন তারাই প্রতারিত হয়েছেন। আমি নিজেও প্রতারিত হয়েছি আমি শেখার সময়, যে কারণ ওই সময় সঠিক গাইডলাইন পেতেন না। আর সর্বশেষ আমি যে কথাটা বলবো, এই সেক্টরে সফল হওয়ার জন্য একটা প্রতিষ্ঠান বা একজন মেন্টর এর যে 2টা কাজ করতে হয়। একটা হলো স্কিলটাকে সুন্দরভাবে শেখানো, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী শেখানো। কাজ অনেকেই জানে, কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট জানে না, যার কারণে সে ব্যর্থ হতে পারছে না। আর দ্বিতীয় হলো, এই সেক্টরে সফল হওয়ার জন্য আপনার নিরবচ্ছিন্ন 24 ঘন্টা সাপোর্টের ব্যবস্থা থাকতে হবে। আমাদের এই সাপোর্টটা 2 প্রকার, 2 পদ্ধতিতে আমরা দিয়ে থাকছি। প্রত্যেকটা ক্লাসের পরে সাপোর্ট, এবং আপনি কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হবে সেগুলো যে কোনো সময় আপনি সাপোর্ট পাবেন। এবং আপনি যখন ফ্রিল্যান্সার হিসাবে আত্মপ্রকাশ করবেন, প্রথমে কাজ করতে গিয়ে আপনি যতই অভিজ্ঞতা হোক না কেন, বায়ারের কাজ করতে গিয়ে আপনি আনইজি হয়ে যাবেন। তখন আমার টিম, আমি আপনাকে কাজ করতে সহযোগিতা করব। অর্থাৎ ইনকাম না করা পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর
এখানে দরকার একটা সঠিক গাইডলাইন। আমি সঠিক গাইডলাইন দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আপনাকে বলবো 25 বছর হলো আমার গাইডলাইন দেওয়ার অভ্যাস। আমি একজন শিক্ষক, আমি একটা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। সেই হিসাবে গাইড দেওয়ার অভ্যাস আমার অনেক আগের থেকে। এই সেক্টরেও 6 বছর ধরে কাজ করছি, তার মধ্যে 4 বছর হলো আমি মেন্টর হিসেবে কাজ করে গাইড দিয়ে যাচ্ছি। তো আমি সর্বশেষ যে কথাটা বলবো, আমি যে পদ্ধতির কথা বললাম, যা যা বললাম, এটা প্রমাণ করার জন্য আপনাকে আগামী 6টা ক্লাস অংশগ্রহণ করতে হবে। তাহলে আপনি প্রুফ পেয়ে যাবেন যে আমি শুধু শুধু কথার কথা বললাম নাকি সত্যি বাস্তবিক কথা বলেছি। যদি আপনাদেরকে আপনাদেরকে এমনি মোটিভেট করার জন্য বলতাম, তাহলে আমরা এই 6-7টা ক্লাস অ্যাডমিশন ছাড়া করার ব্যবস্থা করতাম না। এই বিশ্বাস থেকেই আপনার আপনাকে বলবো যে আগামী 6টা ক্লাস আপনারা ধৈর্যের সাথে, এবং আমরা বলে দিব কখন কোন দিন ক্লাস, এই ক্লাসে উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে যাচাই বাছাই করুন, এবং আপনার স্বপ্ন পূরণে আমরা স্বপ্ন সারথি হিসাবে আপনাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ। তো সবাইকে আন্তরিকভাবে আহ, ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা কষ্ট করে ধৈর্যের সাথে আমার কথাগুলো শুনেছেন। আর আহ, সর্বোপরি আমি মহান আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সবাই কে অনেক অনেক ধন্যবাদ।